হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ ওয়েডিংপত্র নিয়ে চলে এসেছি বাবাদের বাড়িতে। আর বাবা একটু নিয়ে আসতে গেছিলো, আমাকে মা আনতে গেছিলো টোটোতে করে, মানে অটোতে করে। তারপরে কিন্তু আমি চলে এসেছি। বাড়ির থেকে ভিডিও তোলা হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই কারণে কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। আর এই বাড়িতে এসেছি তখন বোন একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ তুলে দিয়েছে। আর যেদিন এসেছি সেদিন সন্ধ্যেবেলার ভিডিও এটা। ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য বোন মুড়ি মাখিয়েছিল। আর এইদিকে চপ বানিয়েছিল, এখানে বানিয়েছিল লঙ্কার চপ আর আলুর চপ আর পেঁয়াজিটা আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওইদিকে দেখো এখনও বোন কিন্তু বানাচ্ছে, আর এদিকে গরম গরম আমরা খাচ্ছিলাম বসে বসে। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে হলো গরম গরম চপ আর মুড়ি মাখা। আর কি চাই? তো যাই হোক, যখন ভিডিওটা এডিট করছি তখন আবার লোভ লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রায় খাওয়া আমাদের কমপ্লিট। আর এটা হলো তার পরের দিন সকালে ব্রেকফাস্টে মা বানিয়েছিল ধনেপাতা দিয়ে আলু দিয়ে পরোটা, আর এখানে বানিয়েছিল ছোলার ডালের তরকারি নারকেল কুচি দিয়ে। সেটাও খুব টেস্টি হয়েছিল খেতে। এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট ছিল, তো সেটাও একটু খেয়ে নিলাম সকালবেলায়। তার পরের দিন সকালে যেদিন এসছি তার পরের দিনের ভিডিও ক্লিপ কিছুটা তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে একসাথে জয়েন্ট করে একটু ছেড়ে দিলাম। মানে বড় করে কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। আর এটা ছিল দুপুরের লাঞ্চ। দুপুরের মেনুতে ছিল চিকেন কষা আর একটা শাক ছিল। শাকটা বেশ কী শাক ছিল আমার ঠিক খেয়াল হচ্ছে না, তো যাই হোক মনে পড়লে আমি তোমাদের সাথে বলছি। এই যে লেগ পিস নিয়ে নিয়েছি আমি, আর এদিকে শাক নিয়ে নিয়েছি। শাক দিয়ে প্রথমে একটু খেয়ে নেব, তারপরে কিন্তু চিকেন দিয়ে খাবো। কুলপো শাক কিছু একটা ছিল হয়তো। আর এটা হলো তোমার তার পরের দিন সন্ধ্যাবেলায় বাড়িতে ফুচকা বানানো হয়েছিল। বাড়ির জিনিসটাই বেশি খাওয়া হচ্ছে আমার, মানে বাড়িতে বানিয়ে দোকানের খাবারটা একটু অ্যাভয়েড করছি। দোকানের খাবার তোমরাও যতটা পারবে এই সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। তো এদিকে আমার বোন বানিয়ে নিচ্ছে, মানে রান্না বান্নায় খাওয়া দাওয়ার ওই একটু বেশি বানায়, আমি যেহেতু এখন এই সময়ে একটু কম করছি সেই কারণে। আর বাবার বাড়ি এসেছি, বসে বসেই তো শুধু খাবো। তো এখানে অনেক দেখো ফুচকা কিনে নিয়ে এসেছিলো দোকানের ফুচকা, সেগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে কিন্তু আলু মাখা হয়ে গেছে। আলুটা আমি মাখিয়ে নিয়েছিলাম, টক জলটাও ও করেছিল। আর এদিকে ফুচকাটাও কিন্তু ও করেছিল। তো ফুচকা সাথে টক জল আলু মাখা পুরোপুরি রেডি। আর এদিন কিন্তু তোমাদের দাদাভাইও এসেছিলো আমার সাথে দেখা করতে। ও যেহেতু কাছেই, মাঝে সাঝে একটু আসবে। ও দেখো ওখানে বসে আছে, ফোন দেখছে। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর টক জলটা এতটা টক হয়েছিল যে কারণে আমার